হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ তোমাদের সাথে আমি রান্নার ভিডিও শেয়ার করব বাটার পনির মশলা। তাহলে চলো শুরু করি। কিভাবে বানালাম বাটার পনির মশলা তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টির দোকানের কেনা পনির, তাই পনিরটা ফ্রেশ। আমি আজকে পনিরটা না ভেজে করব, তাই এই জন্য গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পনিরটা। ওই মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো হালকা গরম জলে এটা ভিজিয়ে রেখেছি। কড়াই গরম হলে প্রথমে সাদা তেল দিলাম। পুরো রান্নাটা সাদা তেলেই করব। তেলটা গরম হলে 4টে এলাচ, 4টে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে পেঁয়াজটা প্রথমে ভাজলাম। হালকা একটু দেখতেই পেলে হালকা একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, অল্প একটু ভাজা হলে আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুটা ভাজলাম। আদা রসুনটা দিয়ে কিছুটা নাড়ার পর এরপর 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিলাম। তারপর 5টা পাকা দেখে টমেটো টুকরো টুকরো করে কেটে টমেটোটাকে একটু ভাজতে হবে। একটু টমেটোটা দেখবে যাতে পাকা দেখে হয়। পাকা হলে টমেটো মানে তরকারিটার রঙটা বেশ ভালো লাল হবে। তারপর কয়েকটা কাজু দিয়ে দিলাম। কাজুটা দেওয়ার পর এবার সবগুলো মিশ্রণকে একসঙ্গে দিয়ে কিছুটা নাড়বো। নেড়ে একটু অল্প 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা নাড়ার পর দেখতেই পাচ্ছ তেল ছেড়েছে। তেল ছাড়ার পর এবার আমি এর মধ্যে জল অ্যাড করলাম। জলটা দিয়ে কিছুক্ষণ এটা নাড়বো। কিছুক্ষণ ধরে এটা নাড়ার পর এটা চাপা দিয়ে দিলাম। টমেটোটা পেঁয়াজ সব কিছু সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি 10 মিনিটের মতো চাপা দিয়ে রাখলাম। তারপর 10 মিনিট পরে চাপা খুলে দেখলাম, দেখো টমেটো পেঁয়াজ কাজু মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে। তারপরে মিশ্রণটিকে তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কড়াইয়ের মধ্যে মিক্সড করতে পারো। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার ছিল না, তাই জন্য আমি মিক্সিতে একবার পেস্ট করে নিলাম। মিক্সিতে পেস্ট করার পর দেখো মিশ্রণটা কতটা সুন্দর এসেছে। এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে তারপর 1 কিউব মতো বাটার দিলাম। যেহেতু এটা বাটার পনির হবে তাই রান্নাটা তো বাটারই করতে হবে, তাই না? এরপর বাটারটা গলে যাওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজকে একবারে কুচি কুচি করে কেটে পেঁয়াজটাকে প্রথমে ভাজতে হবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে, আর বেশি লাল করার দরকার নেই, হালকা একটু লাল হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা আর 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর একটা মোটামুটি সাইজের টমেটোকে একবারে ছোট ছোট করে কুচিয়ে এবার সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ধরে নাড়তে হবে। নাড়ার পর এই যে আমি গ্রেভিটা করে রেখেছিলাম, এবার এই গ্রেভিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখছো গ্রেভিটা কতটা ঘন হয়েছে? আসলে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে তো ওর জন্য। এরপর আমি এবার মিক্সির বাটিটা ধুয়ে ওই জলটাও দিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণ ধরে নাড়ার পর পনিরগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো এবার একে একে দিয়ে দেবো। পনিরগুলো হালকা গরম জলে ভেজানো ছিল বলে কতটা সফট হয়ে গেছে পনিরগুলো। এরপর আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো গুড়ের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ধরে 5-10 মিনিট মতো নাড়ার পরে তারপর কাসুরি মেথি আর 1 কিউবের মতো বাটার দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। আমাদের রেডি হয়ে গেছে বাটার পনির। এই বাটার পনিরটা বাটার নানের সাথে খুব ভালো যায়। আমি তো আজ বাটার নানের সাথেই খাবো, তবে তোমরা যে কোনো রুটির সাথে বা পরোটার সাথেও এটা খুব ভালো যায়। আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে আরেকটি নতুন ভিডিও।